এই শাবান মাস কেমন দামি। রহমতের নবী বলে রজব মাসের মর্যাদা হলো সব মাসের উপরে এমন, যেমন আল্লাহর কোরআনের মর্যাদা অন্যান্য কিতাবের উপর, অন্যান্য কালামের উপর। রহমতের নবী বললেন যে শাবান মাসের মর্যাদা অন্যান্য মাসের উপরে এমন, যেমন আল্লাহর কোরআনের মর্যাদা পৃথিবীর অন্যান্য কথার উপরে। পৃথিবীর অন্যান্য কথার তুলনায়, কালামের তুলনায় আল্লাহর কোরআনের মর্যাদা যেমন, আরবি অন্যান্য মাসের তুলনায় রজব মাসের মর্যাদা তেমন। আবার আল্লাহর নবী বলেন অন্যান্য মাসের তুলনায় শাবান মাসের মর্যাদা এমন, যেমন আমি নবীর মর্যাদা অন্যান্য নবী রাসূলদের উপরে যেমন। কথা বুঝলেন? নবীজি বললেন অন্যান্য নবীর তুলনায় আমি নবীর সম্মান যেমন, অন্যান্য মাসের তুলনায় শাবান মাসের মর্যাদা তেমন। রহমতের নবী আরো বলেন আল্লাহর তুলনায়, সমস্ত মাখলুকের তুলনায় আল্লাহর মর্যাদা যেমন, আরবি 12 মাসের মধ্যে অন্যান্য মাসের তুলনায় রমজান মাস তেমন। সুবহানাল্লাহ করে বলেন। তাহলে রমজান শাবান মাসকে বলা হয়েছে অন্যান্য নবীর তুলনায় আমি নবীর মর্যাদা যেমন, অন্যান্য মাসের তুলনায় শাবান মাসের মর্যাদাও কি তেমন। তাহলে বোঝা গেল শাবান মাসের মর্যাদা অনেক বেশি। রহমতের নবী বলেন শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হলো আমি নবীর মাস, ওয়া রমাদান শাহরুল্লাহ, আর রমজান হলো আল্লাহর মাস। এখানে রহমতের নবী শাবান মাসকে তার সাথে তুলনা করেছেন। তাহলে শাবান মাস হলো আমি নবীর মাস। কি বলছেন? শাবান মাস আমার মাস, আমি নবীর মাস, আর রমজান হলো আল্লাহর মাস। আর পৃথিবীর ভিতরে নিয়ম হলো যেই জিনিসের নিসবত প্রিয় জিনিসের দিকে হয় ওই জিনিসের দামও বেড়ে যায়। ঠিক না ঠিক করে বলে? একজন আমার কাছে বড় প্রিয়, তার সাথে যে ব্যক্তিরা সম্পর্ক রাখে সেও আমার কাছে কি হয়ে যায়? প্রিয় হয়ে যায়। এই কারণে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, হাবিবুল হাবিবে হাবিবুল, বন্ধুর বন্ধু নিজেরও বন্ধু। কি বলেন? আপনি একজনের সাথে দোস্তি করছেন, বন্ধুত্ব করছেন, অন্তরঙ্গ সম্পর্ক। এখন আপনার এই বন্ধুর সাথে আরেক ব্যক্তির অন্তরঙ্গ সম্পর্ক, তাহলে ঘুরে ফিরে কি ওই ব্যক্তিটাও আপনারই বন্ধু। তাকে পর করা যাবে না, তাকে পর করলে বন্ধু পর হয়ে যাবে। এইখানে রহমতের নবী শাবান মাসকে তার সাথে তুলনা করেছেন, তার মাস বলে উল্লেখ করেছেন। আর আপনারা কি বলেন? শাবান মাস নবীর মাস বলার কারণে এই মাসের দামও বেড়ে গেছে, কারণ নবীজি আমাদের কাছে অন্তর থেকেও প্রিয়। কি বলেন? ঠিক না ঠিক? নবীজি আমাদের কাছে কি অন্তর থেকেও প্রিয়। আর যে ব্যক্তিটা বলবে না না নবী আমার কাছে প্রিয় না, সে তো আল্লাহর ভালোবাসাও পাবে না। কি বলেন? নবীকে ভালো না বাসলে আল্লাহকে ভালোবাসা সম্ভব না। অনেক কপাল পোড়া আছে, নবীর সুন্নত নাই, নবীর দেখানো পথ মানে না, কিন্তু স্লোগান দেয় আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাইতে চাই। ও হতভাগা, নবীর সুন্নাত বাদ দিয়া, নবীর মহাব্বত বাদ দিয়া কিয়ামত হয়ে যাবে। আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবি, পশ্চিম কালেও আল্লাহর প্রিয় পাত্র হইতে পারবি না। ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানায়া দেন, ও হাবিব আপনি জানায়া দেন, উম্মতদেরকে জানায়া দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার দাবি করো, একটা কাজ করতে হবে, অন্য কোনো কাজ না। ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর সুন্নাত তোমরা নিজের জীবনে ফিটিং করো।
কি লাভ হবে? নবীজিকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবে। নবীর আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে নবীর ভালোবাসা পেতে হবে। যেই কপাল পোড়া নবীজিকে ভালোবাসতে পারে না, সেই কপাল পোড়া আল্লাহকেও ভালোবাসতে পারবে না। নবীর সুন্নাত না মানলে আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে না। এই কারণে যেই লোকটা বলে না আমি নবীকে ভালোবাসি না, ওই কপাল পোড়া তো আর মুসলমান না, সে বেঈমান। কি বলেন? যে নবীকে ভালোবাসে না সে ইমানদার নাকি বেঈমান? জোরে বলেন, জোরে বলেন। সে ইমানদার নাকি বেঈমান? যে নবীকে ভালোবাসে না সে বেঈমান। মনে হয় আপনাদের সন্দেহ হইতেছে, এই কারণে আওয়াজ নাই। কি বলেন? মনে হয় বেঈমান বলতে আপনাদের মনে হয় সন্দেহ হইতেছে। যে নবীকে ভালোবাসে না সে যে বেঈমান, এটা বলতে আপনাদের কি সংকোচ হইতেছে? কি বলে? উচ্চ কণ্ঠে বলেন না কেন? সে ইমানদার না বেঈমান? বেঈমান, এক কথা, জোরে বলতে হবে। এই কারণে রহমতের নবী আমাদের কাছে প্রিয়। এই কারণে নবীজির একজন খাদেম ছিলেন যায়েদ ইবনে হারেসা। সেই খাদেমটা শুধুমাত্র নবীর খাদেমই ছিল না, সে ছিল নবীজির পালক পুত্র। খাদেম থেকে পালক পুত্র হয়ে গেছে। এত প্রিয় নবীজির ছিল হযরতে যায়েদ ইবনে হারেস। এই যায়েদ ইবনে হারেস যদিও নবীজির গোলাম, কিন্তু নবীজির পালক পুত্র হওয়ার কারণে পুত্রের সম্বোধন যেহেতু নবীর সাথে হয়েছে, এই কারণে যায়েদ ইবনে হারেসা গোলাম হওয়ার পরেও তার মর্যাদা কেমন? বর্তমান বিশ্বের সমস্ত রাজা বাদশাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসাকে যদি এক পাল্লায় রাখা হয়, নবীজির পালক পুত্র গোলাম যায়েদ ইবনে হারেসার মূল্য অনেক বেশি। ঠিক কিনা জোরে বলেন? কারণ কি? নবীজির সাথে সম্বোধন হয়েছে নবীজির পালক পুত্র। পৃথিবীর ভিতরে মসজিদ তো অনেক আছে, কিন্তু মদিনার মসজিদকে বলা হয় মসজিদে নববী। কি বলা হয়? মসজিদে নববী। কেন? বলে নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণে, সম্বোধন হওয়ার কারণে। এই মসজিদের দাম কত? বলে মসজিদে হারাম, কাবা শরীফের পরে সব থেকে দামি মসজিদ হলো মসজিদে নববী। ঠিক কিনা? কেমন দামি? বলে মসজিদে নববীতে এক রাকাত নামাজ যদি কোনো বান্দা পড়ে, এক রাকাত মতে সাথে সাথে 1000 রাকাত নামাজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। মতান্তরে 50,000 রাকাত নামাজের সওয়াব লেখা হবে। মসজিদে নববীতে যদি যাওয়ার পরে, মদিনায় যাওয়ার পরে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, এক বর্ণনায় 1000 রাকাত নামাজের সওয়াব। তার মানে 4 রাকাত নামাজ যদি আপনি পড়েন মসজিদে নববীতে, এক মত অনুযায়ী 4000 রাকাতের সওয়াব। আরেক মত অনুযায়ী 1 রাকাতে 50,000, তার মানে 4 রাকাতে 2 লাখ। 2 লাখ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে মসজিদ দামি নাকি বেদামি? জোরে বলেন। কেন দামি? বলেন নবীদের সাথে সম্বোধন হয়েছে, নবীর সাথে সম্পৃক্ত করে নাম রাখা হয়েছে মসজিদে নববী। ঠিক তো দ্রুত এই শাবান মাসকে নাম রাখা হইল। নবীজি বললেন শাবান হলো আমার মাস। এই কারণে শাবান মাসের মর্যাদা নবীর সাথে সম্বোধন হওয়ার কারণে শাবান মাসের মর্যাদা অনেক বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই শাবান মাসের মর্যাদা কেমন? শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, শাবান লিখতে 5টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? 5টা অক্ষর। আরবি 5টা হরফ লাগে শাবান লিখতে। একটা হলো শিন, আরেকটা হলো আইন, আরেকটা হলো বা, আরেকটা হলো আলিফ, আরেকটা হলো নুন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন এই 5টা অক্ষর দিয়ে 5 দিকে ইশারা। 1 নম্বরে শিন, শিন দিয়া ইঙ্গিত হলো শরফুন, আরবিতে শরফুন মানে মর্যাদা। 2 নম্বর হরফের নাম হলো শিনের পরে আইন, আইন দ্বারা উদ্দেশ্য হলো উলুউন অত সমৃদ্ধি। 3 নম্বর হলো বা, এই বা দ্বারা উদ্দেশ্য হলো বীররুন মানে নেকি। এরপরে 4 নম্বর আলিফ, আলিফ দ্বারা উদ্দেশ্য হলো উলফত, উলফত অর্থ ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। এরপরে 5ম নম্বর অক্ষর হলো নুন, নুন দ্বারা উদ্দেশ্য হলো নূর, নূরুন, নুন মানে আলো। তার মানে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন
যে ব্যক্তিরা এই শাবান মাসে ইবাদত করবে, রোজা রাখবে, শাবান মাসের কদর করবে, সাথে সাথে 5টা নিয়ামত তার অর্জন হবে। এহি হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগণিত শুকরিয়া প্রশংসা ওই মহান মনিবের, যে মহান মনিব আমাদেরকে আদর করে ভালোবেসে সপ্তাহের সর্বোৎকৃষ্ট দিন, উত্তম দিন জুমার দিনে দুনিয়াবি সমস্ত ব্যতি ব্যস্ততা থেকে ফারেক করে হাজার হাজার মানুষের মধ্যে হতে যাচাই বাছাই করে আগের ভাগে দুনিয়ার ভিতরে সব থেকে আল্লাহর নিকট পছন্দনীয় স্থান মসজিদে আসার বসার, দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক নসিব করলেন। এই জন্য অন্তরস্থল থেকে সকলেই উচ্চ কণ্ঠে ভক্তি সহকারে সওয়াবের নিয়তে সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন খুবই সংকীর্ণ অল্প হায়াত দিয়ে। আমরা উম্মতে মুহাম্মাদী হায়াত বড় কম, পূর্ববর্তী নবী রাসূলদের হায়াত ছিল বেশি। 500 থেকে 1000 বছর হায়াত পাইতো আগেকার নবীর উম্মতেরা। আর আমাদের নবীর হায়াত কেমন? রহমতের নবী হাদিসে বলেন, আমালু উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের গড়ে হায়াত হলো 60 এবং 70 এর মাঝামাঝি। উম্মতে মুহাম্মাদের হায়াত গড়ে হায়াত পাইছে কত? 60 থেকে 70 বছর। আগেকার নবীর উম্মতের হায়াত পাইতো বেশি। এক পথিক রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে একটা গাছের নিচে একজন বৃদ্ধ কাঁদতেছে। এখন এই পথিক দেখলো একজন মুরব্বী মানুষ কাঁদতেছে, ব্যাপারটা জিজ্ঞাসা করি কি জন্য কাঁদতেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এখন বলতেছে, ভাই আপনার বয়স কত? বলে আমার বয়স 150 বছর। কয় বছর? 150 বছর। বলে আপনি কাঁদতেছেন কেন এই বৃদ্ধ বয়সে? বলে কাঁদে কি আর সাধে, বাবাই আমাকে মারছে। কি বলে? 150 বছরের বুড়া, তার আবার বাবাও আছে, বাবাই বলে তারে মারছে। তাহলে বাবার বয়স কত? এখন আবার বলে, ভাই এই বৃদ্ধ বয়সে তোমার বাবা তোমারে কেন মারলো? বলে মারারও একটা কারণ আছে, দাদার লগে বেয়াদবি করছে, এই কারণে বাবাই মারছে। চিন্তা করছেন? বুড়ার বয়স 150 বছর, বাবাও আছে, বাবাই মারছে। আবার দাদার লগে বেয়াদবি করছে, তার মানে দাদাও জীবিত আছে। তাহলে দাদার বয়স কত? এবার চিন্তা করেন আগেকার যুগের মানুষের হায়াত হয়তো কত বেশি। উম্মতে মুহাম্মাদের হায়াত বড় কম।
কিন্তু হায়াত কম হলে কি হবে? আল্লাহর রহমত কি বেশি না কম ধরে বলে? বেশি। আমাদের নবীর উম্মতের উপরে আল্লাহ তাআলার রহমতও কি বেশি। আমাদের নবী যেমন দামি, উম্মতরাও তেমন দামি। নবীও সম্মানিত, উম্মতও সম্মানিত। কেমন সম্মানিত? আমাদের নবী রহমতের নবী হাদিসে বলে, কিয়ামতের ময়দানে ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইনি ফাতেমুল মুরসালিন আখিরামাদ বুদে ফখরুল আউয়ালিন শুধু দুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো জমিন। আমার আপনার নবী বড় দামি, তার উম্মতরাও দামি। কেমন দামি? রহমতের নবী বলে, পৃথিবীর কোন নবী রাসূলের উম্মতরা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মাদের উম্মতরা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। মর্যাদা বেশি না কম করে বলেন? বেশি না কম? হায়াত কম হলে কি হবে? মর্যাদা বড় বেশি। কেমনে বেশি? হায়াত কম কিন্তু মর্যাদা বেশি। বলে পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতরা 500 থেকে 1000 বছর হায়াত পাইতো, কিন্তু তাদের জন্য পার্সোনাল কিছু জিনিস আল্লাহ দেন নাই। যে পার্সোনাল জিনিসগুলো আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দিয়েছে। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এমন কিছু পার্সোনাল জিনিস দিয়েছেন যেই জিনিসগুলো আল্লাহ পূর্ববর্তী কোন নবী রাসূলদের উম্মতদেরকে দেয় নাই। সেরকম একটা জিনিস হলো এই যে সামনে রমজান মাস। কি মাস? রমজান মাস। এখন কি মাস চলতেছে? শাবান মাস। কি মাস? এই শাবানের পরে রমজান মাস। এই রমজান মাস 30 দিন রোজা রাখা পূর্ববর্তী কোন নবী রাসূলদের উম্মতের জন্য ছিল না। শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ 30 দিন 1 মাস রোজা রাখার বিধান দান করেছে। কোন কারণে দিল? যাতে অল্প হায়াতে বেশি আগায়া যাইতে পারে। ঠিক তদ্রুপ আরেকটা নিয়ামত আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দিলেন। সেটা হলো কি? এই যে সামনে আসতেছে শবে বরাত। কি আসতেছে? শাবান মাসের 15 তারিখের রাত শবে বরাত আসতেছে। এই শবে বরাত পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের ছিল না, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দিয়েছে। লাইলাতুল কদর রমজানের 27শে রমজান পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের জন্য ছিল না, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এই 27শে কদর দিয়েছে। এরকম কিছু পার্সোনাল সময় এই যে জুমার নামাজ পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের ভাগ্যে ছিল না। এরকম কিছু বিশেষ বিশেষ জিনিস দিয়া আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে এটাই বুঝাইয়া দিলেন, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের হায়াত যদিও কম, এমন কিছু পার্সোনাল সময় পার্সোনাল জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এই জিনিসগুলো যদি বান্দা কাজে লাগাইতে পারো, পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতরা 500 থেকে 1000 বছর হায়াত পাইয়া যেই আমল কইরা যেই মর্যাদা অর্জন করছে, তোমরা 60-70 বছর যদি কাজে লাগাইতে পারো, তাদের থেকে বেশি মর্যাদা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। হাকিকত মে তু দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমায়শ পর নজর হয়। নবী গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস। তাহলে উম্মতে মুহাম্মাদের সম্মান কম না বেশি? জোরে বলেন। এরকম একটা দামি সময় এই শাবান মাস, যেই মাস এখন চলতেছে আরবি মাস শাবান মাস। এই মাসের সাথে আজকে দেখা যায় আমাদের কোনো খোঁজ খবরই নাই। অনেক কুলাবাল মুসলমান আছে, এখন কি মাস চলে আরবিতে খবর নাই, খবরে না দাঁড়ান, খবর নাই। তাদের কাছে শুধু খবর কবে পহেলা বৈশাখ আসবে আর কবে পহেলা জানুয়ারি আসবে। এছাড়া আরবি মাসের সাথে
এই হতভাগা মুসলমানের কোনো খবর নাই, আরবি কয় তারিখ নিজেও জানে না, কারো কাছে কোনোদিন জিজ্ঞাসাও করে না। কেনই বা করবে? সে তো আর আরবি মাসের ধার ধারে না, নামাজ কালাম নাই। সামনে রমজান আসতেছে, তার এখন থেকে নিয়ত রোজা রাখবো না, আমি আবার আরবি মাসের হিসাব রেখে করবোটা কি? ঠিক না? আমি ঠিক জোরে বলে, তার তো আরবি মাসের দরকারই নাই, সে রোজাই রাখবে না। সে আগের থেকেই এখনই কি বাহানা গুছাইতেছে। কিছু মানুষ আছে হতভাগা মুসলমান, এখন থেকে বাহানা গুছাইতেছে। রমজান আসলে রোজা তো আর রাখবো না, কিছু বাহানা গোছাই রাখতে তো হবে। মানুষও তো জিজ্ঞাসা করে, ভাই রোজা কেন রাখলেন না? একটা তো উত্তর তো দিতে হবে, কমাস কম একটা কিছু বলতে তো হবে। এই জন্য দেখবেন বিভিন্ন বাহানা গোছাইতেছে, কি বলা যায়, ডায়াবেটিসের সমস্যা, এইটাই একটা অজুহাত বানানো যায় কিনা। আবার খিদার কষ্ট সহ্য করতে পারি না, মাথা ব্যথা, প্রেশার, হাই প্রেশার, লো প্রেশার, বিভিন্ন অজুহাত এখন থেকে গোছাইতেছে। দেখবেন জিজ্ঞাসা করবেন, ভাই রোজা রাখো নাই কেন? হুজুর রোজা কেমনে রাখবে? এত রোগ ব্যাধি নিয়ে কি আর রোজা রাখা যায়? ডায়াবেটিসের সমস্যা, না খায় থাকলে না খায় থাকা যায় না, ক্ষুধা লাগলে আর সহ্য করা যায় না। আছে না নাই? জোরে বলে। ওরে নবীর উম্মতের দল, সাবধান! রমজানের রোজা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। যার যত প্রকারের রোগ আছে, যত বড় ব্যাধি আছে, আল্লাহর উপরে ভরসা করে রমজানের রোজাগুলো রাখবেন, কসম আল্লাহ, আপনার সব রোগ আল্লাহ কন্ট্রোল করে দিবে। সুবহানাল্লাহ। রোজা রেখে দেখেন, আপনার সব রোগ কন্ট্রোল চলে আসবে। ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে চলে যায়। রমজানে রোজা রাখেন, দেখবেন আপনার ডায়াবেটিস ওষুধ লাগবে না, কোনো ওষুধের প্রয়োজন নাই। রোজার খাতিরে আল্লাহ আপনার ডায়াবেটিস কন্ট্রোল করে দিবে। ঠিক কিনা? জোরে বলে। রেখে দেখেন কি হয়। তারপরে বললেন, হুজুর রোজা রেখে তো কোনো লাভ হইল না। ওরে নবীর উম্মতের দল, এই যে শাবান মাস, রমজানের আগের মাস, এই মাসের মর্যাদাও কিন্তু কম না। এই মাসের মর্যাদাও আছে, বৈশিষ্ট্যও আছে। শাবান মাস, শাবান আরবি শব্দ, এই শব্দের অর্থ হলো বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া। শাবান শব্দের অর্থ কি? বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া। কিছু মনে রাখেন, কেউ যদি জিজ্ঞাসা করে শাবান শব্দের অর্থ কি, একটু মনে যদি এটা রাখেন, কোনো মতে একটু বলতে পারবেন। শাবান অর্থ হলো কি? বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া। কি হওয়া? ছড়িয়ে পড়া। এখন কি প্রশ্ন আসে, কি ছড়িয়ে পড়া, কি বিস্তৃত হওয়া? বলে এই মাসে আল্লাহর রহমত বৃষ্টির মতো ছড়িয়ে পড়ে, এই কারণে এই মাসের নাম রাখা হয়েছে শাবান। রহমতের নবী হাদিসে বলেন, ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীরুন, লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি লিরমাযানা খায়রুন কাসীরুন। রহমতের নবী বলে, শাবান মাসকে কেন শাবান করে রাখা হয়েছে? বলে শাবান মাসের নাম শাবান এই জন্য রাখা হয়েছে, বলে রমজানের খাতিরে এই মাসে অগণিত বরকত, রহমত, অগণিত ভালাই প্রকাশ পায়, এই জন্য এই মাসকে শাবান রাখা হয়েছে। এই মাসে রমজানকে কেন্দ্র করে, রমজানের খাতিরে এই মাসে আল্লাহ তাআলা রহমত, বরকত, দয়া ছড়িয়ে পড়ে, বিস্তৃত হয়ে পড়ে। এই কারণে এই মাসকে শাবান মাস বলা হয়েছে। কিভাবে রহমত ছড়াইয়া পড়ে? রমজানের খাতিরে। কেমনে? বলে দেখবেন, আপনারা যখন রাত্রে কি বেলা, রাত্রিবেলায় অন্ধকার রাত্রে অনেক বাসা বাড়ির সামনে কি জ্বালায়? কারেন্টের বৈদ্যুতিক বাল্ব জ্বালায় কি জ্বালায় না? জ্বালান না আপনারা? নাকি জ্বালান না? যেই লোক দেখবেন বাড়িতে বিদ্যুৎ আছে, কিন্তু দেখবেন রাত্রিবেলায় কোনো বাল্ব জ্বালায় না, মনে করেন এর থেকে বড় কিপটা আর বকিল পৃথিবীতে একটাও নেই। ঠিক কিনা? জোরে বলো। এরকম অনেক বকিল আছে, নিজের চোখে দেখা। বাড়িতে কারেন্টের লাইন আছে, কিন্তু রাত্রে একটা বাতি জ্বালায় রাখবে। এটাও তো একটা সতর্কতা, চোর আসবে না বাড়িতে, ভয় পাবে। আবার দেখা যায় বিভিন্ন ক্ষতিকর জন্তু, সাপ, এগুলো তো থাকতে পারে। এই বকিলে কি করে? কারেন্টের বিল বেশি আসবে, এই কারণে কি একটা বাল্বও জ্বালায় না রাত্রিবেলায়। আছে না নাই? জোরে বলে।
কারেন্টের বাল্ব তো আমরা সবাই জ্বালাই, কি বলে, আমরা সবাই জ্বালাই, আমরা ওই কাতারে নাই। কারেন্টের বাল্ব যদি আপনি জ্বালান, কি বলেন, শুধু বাতির বরাবর ওই জায়গাটুকু আলোকিত হয় নাকি আশপাশে আরো ছড়াইয়া পড়ে, কি বলেন, ছড়াইয়া পড়ে না? তো অনেক বাড়িতে এরকম আছে, আপনি এক ঘরের সামনে বাতি জ্বালাইছেন, দেখবেন অন্য ঘরেও এই বাতি দিয়ে কাজ চলে যায়, ঠিক না বেঠিক জোরে বলেন? দেখা যায় একটা বাড়িতে অনেকটা পরিবার থাকে, অনেকটা ঘর থাকে, এক ঘরের সামনে যদি বাতি জ্বালায়, দেখেন পুরো বাড়িটায় অনেক সময় কি হয়ে যায়, ক্যাপচার হয়ে যায়, এক বাতির আলোতেই পুরো বাড়ি দেখা যায়। ঠিক তদ্রূপ এই রমজান মাস আরবি 12টি মাসের ভিতরে আলোকিত মাস, আল্লাহর রহমত নূর ছড়ায়া পড়ে রমজান মাসে। এই কারণে এই নূর শুধুমাত্র রমজান মাসের ভিতরেই সীমাবদ্ধ থাকে না, তার আগের মাস শাবান এবং পরের মাস রমজানের পরে শাওয়াল মাস, এই 2 মাসও এই রমজানের বরকত কিছুটা থাকে। ওই কিসের মতো, বাল্বের মতো। রমজান মাস হলো আলোকিত মাস, আল্লাহ তাআলার নূর বর্ষিত হয় এই মাসে। এই কারণে আগের মাস শাবান মাসেও ওই নূরের ঝলক কিছুটা আজ পায়, আবার পরের মাসেও কিছুটা আজ পায়। এই কারণে রমজানের খাতিরে শাবান মাসের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে।